হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পারে। মম চিত্তে নিতিন তো যেথা ভয় শূন্য। আরে হরিপদ, লাইটগুলো একটু ওদিকে ঘুরিয়ে দাও। এবার ঠিক আছে সুবীরদা, আর কিছু কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। হ্যাঁ, আর এই যে অর্ক, তোমার এদিকে হলো? মাইক টেস্টটা করেছো? হ্যালো, চেক চেক, 1 2 3। একদম ফাটাফাটি সুবীরদা, মাইকের সাউন্ড দারুণ। সুবীর, রিন্টুকে একটু বলো তো ফুলের মালাগুলো যেন তাড়াতাড়ি নিয়ে আসে। হ্যাঁ মা, একটু দাঁড়াও, আমার ট্রাইপডটা সেট করে নি। আজকে জমিয়ে ভিডিও বানাতে হবে না? ওয়াও দিদি, কি লাগছে তোকে? একটু হাস, একটু হাস, একটা ছবি তুলি, অনলাইনে পোস্ট করব। ধুর, এখন ডিস্টার্ব করিস না রিন্টু, আমার একটু পরেই স্টেজ কল। নাচের স্টেপগুলো মনে মনে ভাবছি। রিন্টু, তুই গিয়ে সাউন্ড বক্সের ট্র্যাকগুলো রেডি রাখ দেখি। প্রথমে চিনির আবৃত্তি, তারপর টুম্পার নাচ। চিনিমা, কবিতাটা মনে আছে তো? হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি। নমস্কার, উপস্থিত সকলকে 25শে বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। আমাদের পাড়ার এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের স্বাগত। আমাদের অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসছে আমাদের পাড়ার সবচেয়ে ক্ষুদে সদস্য, ছোট্ট চিনি। সে শোনাবে কবিগুরুর সহজ পাঠ থেকে একটি কবিতা। চলে এসো চিনি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। আরে দারুণ হচ্ছে চিনি, বলে ফেল বলে ফেল, থামিস না। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। নমস্কার। চিনির মিষ্টি আবৃত্তির পর এবার আমাদের পরবর্তী পরিবেশনা, রবীন্দ্র নৃত্য। পরিবেশন করছে আমাদের সবার আদরের টুম্পা। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে। অসাধারণ একখানা নাচ দেখলাম আমরা। এবার আমি মঞ্চে ডেকে নেব সুবীর বাবুর মাকে। তিনি আমাদের সামনে কবিগুরুর একটি কবিতা আবৃত্তি করবেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। ঠাকুমা, আপনার গলাটা এখনো সে আগের মতোই চমৎকার, একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। আজকের অনুষ্ঠানটা কিন্তু দারুণ হিট। রিন্টু, তোর ভিডিও রেকর্ডিং ঠিকঠাক হলো তো? বাবা, আমার ভিডিও দারুণ হিট। আরে আমি তো ফেসবুকে লাইভ করছিলাম, দেখো দেখো কত ভিউ আর কত কমেন্ট। সবাই তো চিনির কিউটনেস আর দিদির নাচের প্রশংসা করছে। আর ঠাকুমার কথা তো বাদই দাও, সবাই তো ঠাকুমার ফ্যান হয়ে গেছে পুরো। তোরা যাই বলিস, সবাই মিলে এই যে একসঙ্গে আনন্দ করা, ছোটদের উৎসাহ দেওয়া আর বড়দের সম্মান করা, এটাই তো রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। এটাই আসল উৎসব। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।